লে মুখটা মুছিলে। সব সময় উল্টো পাল্টা কাজ, সব সময় উল্টো পাল্টা কাজ। মাঝে মাঝে ইচ্ছা করে গলা টিপে ধরে মেরে দি। লে ফোন লাগা। হ্যালো, হ্যাঁ বলো। আমি প্রেগনেন্ট। এসব তুমি কি বলছো? আর কি পাচ্ছি নাকি? আর কি মারবো কেনে? আমি সত্যি বলছি। কেনে তুমি খুশি হওনি নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কি খুশি হওয়ার মতো খবর? এখনো বিয়ে শাদী কিছু হয়নি। এইসব কথা লোকে জানতে পারলে আমার মান সম্মান থাকবে? তাহলে তোমার আব্বা আমাকে বলি যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করে নাও। না না, এখন বিয়ে করা যাবে না। তুমি একটা ভালো ডাক্তার দেখে ওকে শুদ্ধ আসতে বল। তাহলে তুমি আসো, এসে আমাকে ডাক্তারখানায় নিয়ে যাও। আমি এখন যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। তুমি 4টার সাথে ডাক্তারখানায় যাও, যা টাকা লাগবে আমি পাঠিয়ে দেবো। রাখছি। এবার কি করবি? তোর মনে হয়েছে ও তোকে বিয়ে করবে? বাড়ি কোথায় মাস্টারের? জানিনি, বাজারে ঘর ভাড়ানি থাকে। এক চোর মেরে মেরে ফেলতে মন যাচ্ছে। সব সময় উল্টো পাল্টা কাজ। কত বকছি কেনে রে? এখন কি করবো তাই বল। নানিদের বাড়ি যা, ওই গ্রামে ভালো একটা গায়নের ডাক্তার আছে, ওখানে কি দেখি লেগা। আশেপাশে দেখাতে কি কেউ জেনে ফেললে পরে দুর্নাম হবে। ঠিক আছে। লেন, একা এসছো? তোমার হাজবেন্ড আসেনি? না, এই হলো ছেলেদের দোষ। বিয়ে হয়ে প্রথম প্রথম 2-6 মাস খুব ভালোবাসবে, 1-2 বছর হয়ে গেলে সব ভালোবাসা হারিয়ে যায়। 6 নাম্বার সুপর্ণা বিশ্বাস। আমি। ভিতরে আসুন। আপনার কয় নাম্বার? আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। আমার স্বামী ওষুধ আসতে গেছে, ও আসলে চলে যাব। আপনি আর আপনার হাজবেন্ড এসেছেন? ও আমার অনেক কেয়ার করে, কোনো অসুবিধা হতে দেয় না। 1 মাসে 2বার ডাক্তার দেখাতে এলাম, ও 2বারই আমার সাথে এসেছে। 7 নাম্বার সালমা খাতুন। ইয়ে আমি। আরে আস্তে আস্তে, তুমি পারবা একা যেতে? হ্যাঁ। আমি শুধু তোমার সাথে যাচ্ছি। কোনো অসুবিধা নেই, গ্যাসের কারণে বমি হচ্ছিল। তাহলে আমি প্রেগনেন্ট না? আরে না না, আর তোমার শরীরে রক্তের ঘাটতি আছে, খাওয়া দাওয়াটা মেনটেন করবে। আর 2টো গ্যাসের ট্যাবলেট লিখে দিলাম, খালি পেটে খেয়ে নেবে। ঠিক আছে। তুমি তুমি আমার হাজবেন্ডকে চেনো নাকি? হ্যাঁ, ও আমার স্কুলে পড়ে। এখানে কি ব্যাপার? তুমি জানো না আমি এখানে কেন এসেছি? সেদিন পেটে ব্যথা হলে ছুটি নিলে, তার জন্য না? চলো চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমার কাছ থেকে তোমার কিছু পাওনা আছে, সেটা নেবে না? কি? কাঁদিসনি, আমার সব শেষ হয়ে গেল রে। আমি পাপ করেছি, আমি অনেক বড় পাপ করেছি। আল্লাহ আমাকে পাপের সাজা দিয়েছে, আমার সব শেষ হয়ে গেল। কাঁদিসনি, এখনো কিচ্ছু শেষ হয়নি। তুই তো এখনো ডিভোর্স পেপার পাঠাসনি। টনিকে সব খুলে বল, আমার বিশ্বাস ও তোকে ফিরে নেবে। না রে বোন, ওর সাথে আমি যা করেছি, ওর আমাকে জীবনে মেনে নেবে না। আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের থেকে বেশি ভালোবাসতো। আর আমি সেই শ্বশুরকে কি করছিস? তুই একটু শান্ত দে, মোবাইলটা আমাকে দে, আমি ফোন করছি। বাড়িতে কেউ আছেন? এই সময় আবার কে ডাকছে? হ্যাঁ বলেন। সালমাকে, সালমার নামে একটা পার্সেল আছে। পার্সেল? তোর নামে একটা পার্সেল আছে? বাইরে আয়।